রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য দেখতে হবে মাম্পিস কিচেন। নমস্কার, আমি মাম্পি। প্রথমেই চিকেনগুলো একটু বড় সাইজ করে নিতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে। এতে এক এক করে লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে 20-25 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর কড়াইতে তেলটা গরম হয়ে এলে একে একে 1 চামচ আস্ত জিরে আর তাতে গরম মশলা ফোড়নে দিতে হবে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিও দিতে হবে। এখানে আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে মশলা পেস্টটা দিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি এখানে কী কী মশলা আছে: আদা, জিরে, লঙ্কা, রসুন আর সামান্য একটু ধনে পাউডার। তাতে লবণ, হলুদ অ্যাড করতে হবে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আগে থেকে পেস্ট করা 2 চামচ কাজু বাদামও দিয়ে দিচ্ছি। এটাও সেম 1-2 মিনিট একটু নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা চাইলে চিকেনে ছোটো পিস করতে পারেন, কিন্তু যেহেতু রান্নাটা বেশিরভাগ সময় ঢাকাতেই থাকবে তাই ছোটো পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। একটু বড় পিসগুলো হলেই সুবিধা হয় রান্নাটা। এটা ভালো করে কষিয়ে আমাদের ঢেকে রাখতে হবে এই 7-8 মিনিট মতো। আর এদিকে আরেকটা কড়াইতে এরপর আগে ডুমো করে পেঁয়াজটা টমেটোটা আমি কেটে রেখেছি, ওই কেটে রাখতে হবে। সেই কড়াইটাতে তেল দিয়ে টক দইটা ফেটিয়ে দিলে বেশি ভালো হয়। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন সেটাই দিয়ে এটাও ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর আরেকটা কাঁচা লঙ্কা দিলে অসুবিধা নেই। তেলটা গরম হয়ে এলে এটাতে মৌরি আর ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা ঠিক এভাবে পেঁয়াজটা কাটতে হবে আর টমেটোটা দিয়ে দিতে হবে। 1-2 মিনিট মতো একটু একটু নাড়া দিলেই হয়ে যাবে। আর নামানোর আগে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে আর ওটাই চিকেনটার উপর দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে যেভাবে করছি। এটা দিয়ে 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তাতে সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে।